হঠাৎ করে আব্দুল্লাহ চাচা ডাকতে বলল, ভাতিজা রে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনো তো হিসাব নিকাশ শেষ হয় নাই, এখনো তো তোমার থেকে আমার পাওনা দাওনা শেষ হয় নাই। ডাক দিয়ে বলল, চাচা গো, কিসের আবার পাওনা দাওনা, কিসের আবার হিসাব কিতাব? আপনি তো আমাকে মেরেছেন, আমার বাবার সহায় সম্পত্তি থেকে বের করছেন, বাড়ি থেকেও তাড়াইয়া দিলেন, আবার কিসের হিসাব কিতাব, আবার কিসের পাওনা দাওনা? এইবার আব্দুল্লাহ চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা, পাওনা দাওনা তা হইল তোমার পরনে যে কাপড় আছে, তোমার পরনে যে লুঙ্গি পায়জামা, এই যে পাঞ্জাবি পোশাক বস্ত্র আছে, এগুলাও তো আমি চাচার টাকার মাধ্যমে কিনা, এগুলাও আমি টাকা দিয়ে তোমাকে কিনে দিয়েছি। ভাতিজা রে, তুমি যদি ঈমান না ছাড়ো, ইসলাম না ছাড়ো, মুহাম্মদের দরবার যদি না ছাড়ো, তাহলে এই কাপড় চোপড়ও তুমি নিয়ে যাইতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহর চাচা এবার ডাক দিয়ে বলল, ভাতিজা, ঈমান যদি না ছাড়ো, এই যে কাপড় চোপড় খুলে রাখা যাইতে হবে, উলঙ্গ হয়ে যাইতে হবে। এবার আব্দুল্লাহ দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে রে বাবা, ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ইমানের কারণে, ইসলামের কারণে, তোমার নবীকে মহব্বত করার কারণে গো আল্লাহ, আল্লাহ গো, আজকে ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার কারণে আমার চাচা আমাকে সব কিছু থেকে বঞ্চিত করল। ও আল্লাহ, আল্লাহ গো আমার আল্লাহ, শেষ মুহূর্তে কাপড় চোপড় খুইলা রাইখা দিচ্ছি, আমাকে উলঙ্গ হইয়া নাকি বাড়ি থেকে যাইতে হবে। ও দয়ার আল্লাহ, আমি কাপড় গুলাও খুইলা দিচ্ছি কি আল্লাহ, তবু আল্লাহ আমি ঈমান ছাড়তে পারবো না। আল্লাহ তুমি আমার ঈমানটা কবুল আর মঞ্জুর করে দাও। এই কথা বলিয়ে একটা 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 করে কাপড় চোপড় খুলতেছে, পাঞ্জাবি খুলছে, লুঙ্গি খুলছে, জামা খুলছে, সবকিছু খুলিয়া হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একেবারে উলঙ্গ হইয়া গেল রে বাবা। উলঙ্গ হইয়া দুইটা হাত দিয়া এইভাবে লজ্জাস্থানটা কোন রকম আবৃত কইরা ঢেকে মায়ের কাছে যাইয়া, বাড়ির ভিতরে যাইয়া ডাক দিয়ে বলল, মা গো, ও মা, আপনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন। মা গো, দুনিয়ার সবাই যদি আমাকে ফালাইয়া দেন, আপনি মা, পৃথিবীটা কিছু নয়, মিছে মায়া বন্ধন, মরার পরে কেউ থাকবে না তো আপন, মরার পরে কেউ থাকবে না তো আপন। আমার মৃত্যুর খবর শুনে করবে লোকজন ভিড়, আপন মানুষকে দেখে দে হইবে অস্থির। আমার মৃত্যুর খবর শুনে করবে লোকজন ভিড়, আপন মানুষকে দেখে দে হইবে অস্থির। কেউ বাজাবে বাঁশ কাটিতে, কেউ বা মাটি খনন, মরার পরে কেউ থাকবে না তো আপন, মরার পরে কেউ থাকবে না তো আপন। পৃথিবীটা কিছু নয়,
মিছে মায়া বন্ধ, মরার পরে কেউ থাকবে না তো আপন, মরার পরে কেউ থাকবে না তো আপন। এ মুসলমান বন্ধুরে, আব্দুল্লাহর চাচা ডাক দিয়ে বলল, ভাতিজারে আমি তোমাকে লক্ষ্য করতেছি, তুমি কোথায় যেন যাও, কোথা থেকে যেন আমার বাড়িতে আসো, তোমার ওঠা বসা কথাবার্তা কেমন জানি পরিবর্তন হয়ে গেছে, কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। আরে ভাতিজা, তোমার পরিবর্তন কেমন করে হলো, কিসে তোমাকে পরিবর্তন করলো? এইবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, চাচা আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছেন নাকি? এইবার আব্দুল্লাহর চাচা ডাক দিয়ে বলল, ভাতিজারে হ্যাঁ হ্যাঁ আমি মুহাম্মদের নাম শুনছি। কেন তুমি মুহাম্মদের নাম কেন নিলা? মুহাম্মদের নাম কেন শুনতে হবে? এই মুহাম্মদ তো আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, এই মুহাম্মদ তো আমাদের দেবদেবী, আমাদের প্রভু মহাকালী, মহাদেব, কালী, দুর্গা, এই সমস্ত এগুলার বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের মুখে চুনকালি মাখাইছে। আরে ভাতিজা, মুহাম্মদের নাম কেন নিলা রে ভাতিজা? এইবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, চাচা ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানার নবী বানাইয়া বাড়াইছে, আখেরি জামানার নবী বানাইয়া বাড়াইছে। চাচা গো, সেই নবীর হাতে আমি আব্দুল্লাহ হাত রেখে কালেমা পইরা মুসলমান হয়ে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আবার ভাইরা রে, আবার বন্ধুগণ, ও এই ভয় খোলা কারা মুসলমান ভাইরা, কারা এখনো মাহফিলের মধ্যে আসলাম না? ও পর্দার অন্তরালের মহিলা মা বোন, খুব মনোযোগ দিয়ে শুনবেন মা গো, খুব মনোযোগ দিয়ে শুনবেন মুরব্বী বাবারা, খুব মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাইরা। রে বাজান রে, এইবার আব্দুল্লাহ যখন ডাক দেওয়া বলল, চাচা গো, সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখা কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। চাচা গো, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাই, রাসূলুল্লাহর দরবার থেকে আবার বাড়িতে আসি। ও চাচা, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইয়া আমি আমার দুঃখ কষ্ট ভুইলা যাই, আমি আমার পেটের ক্ষুধা, আমার পেটের ক্ষুধা নিবারণ হইয়া যায়। যখন আল্লাহু আকবার। আরে মুসলমান বন্ধুরে, এইবার আব্দুল্লাহর চাচা ডাক দিয়ে বলল, ভাতিজারে ঠিক আছে, আমি শুনলাম তুমি মুসলমান হয়ে গেছো, এটাও বুঝলাম, কিন্তু ভাতিজা আজকে আমি তোমার মুরব্বী হইয়া, আজকে থেকে আমি তোমার গার্জিয়ান হইয়া, তোমার গার্ডিয়ান হইয়া আমি তোমাকে নিষেধ কইরা দিলাম গো ভাতিজা, আমি তোমাকে বারণ কইরা দিলাম, যেই মুহাম্মদের দরবারে যাও, সেই মুহাম্মদের দরবারে ছেড়ে দাও, সেই মুহাম্মদের কালিমা তুমি কলব থেকে বের করে দাও। যে আল্লাহর প্রতি আনছো, সেই আল্লাহর ঈমান কলব থেকে বের করে দাও, সেই আল্লাহকে ভুইলা যাও, আবার আমাদের ধর্মে পদার্পণ করো, আমাদের ধর্মে আবার ফিরে আসো। এইবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, চাচা গো, না গো চাচা না, আমি যে কালেমা পড়েছি
কালেমা কোনোদিন আমি বলতে পারবো না চাচা গো, সেই কালেমা আমি কোনোদিন ছাড়তে পারবো না। যে নবীর মহাব্বতে নবীর দরবারে যাতায়াত করে আসি যাই, সেই নবীর মহাব্বত কোনোদিন কলব থেকে বের করতে পারবো না, নবীজির দরবার কোনোদিন ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। রে মুসলমান বন্ধুরে, এইবার আব্দুল্লাহ চাচা ডাকতে বলল ভাতিজা রে, রে ভাতিজা আমি তোমাকে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি ভাতিজা রে, মুহাম্মদের দরবার যদি না ছাড়ো, ঈমান যদি না ছাড়ো, তাহলে আমি তোমাকে এমন ব্যবস্থা নিব তোমার বিরুদ্ধে, তুমি ঈমান ছাড়তে বাধ্য হইবা, ঈমান ছাইরা দিতে তুমি বাধ্য হইবা। আব্দুল্লাহ বললেন চাচা আপনি যা মন চাই তা করেন, আপনার যা মনে চাই বলেন, কিন্তু আমি আব্দুল্লাহ ঈমান ছাড়তে পারবো না, জীবন দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি নই। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না বন্ধু আল্লাহু আকবার। আবার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আব্দুল্লাহ এই কথা বলার পরে আব্দুল্লাহ চাচা ডাক দিয়ে বলল ভাতিজা তাহলে তোমার বাবার যে সহায় সম্পত্তি আছে, তোমার বাবার যে অর্থ সম্পত্তি আছে, সমস্ত সহায় সম্পত্তি তোমাকে বাহির করে দেব, তোমাকে খারেজ করে দেব, এক তোলা সম্পদ তুমি পাইবা না, এক তোলা সম্পদ আমি তোমাকে দিব না। আব্দুল্লাহ বললেন চাচা খোদার কসম করে বলি গো চাচা, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমস্ত সাহাবীদেরকে ওয়াজ কইরা শোনাইছে, বয়ান কইরা শোনাইছে, কোন উম্মত যদি, কোন বান্দা যদি, কোন মানুষ যদি দুনিয়ার জমিন থেকে কালিমা গ্রহণ করিয়া ঈমানের দাবিতে সত্যবাদী ইমানদার হইয়া দুনিয়া থেকে বিদায় হইতে পারে, ওই ব্যক্তিকে, ওই বান্দাকে, ওই উম্মতকে, ওই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মতো একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাত থেকে দান করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বললেন চাচা আমি সেই আখিরাতের জান্নাত চাই, আমি আখিরাতের সম্মান চাই, দুনিয়ার অর্থ সম্পদ আমি চাই না, দুনিয়ার বালাখানা আমি চাই না চাচা গো, আমি আখিরাতের সম্মান চাই, আখিরাতের জান্নাত আমি চাই, সুতরাং আমি ঈমান ছাড়তে পারবো না। আব্দুল্লাহ চাচা এইবার ডাক দিয়ে বলল ভাতিজা রে, তবু যদি ঈমান না ছাড়ো আমি কিন্তু তোমাকে বেত্রাঘাত করব, আমি কিন্তু তোমাকে প্রহার করব, তোমাকে বেঁধে বেঁধে কিন্তু আমি পিটাবো। এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলল চাচা গো, ও আমার প্রাণের চাচা, আপনি আমাকে মারতেও পারেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই গো চাচা। বাবাজি এইবার আব্দুল্লাহ চাচা আব্দুল্লাহকে খামের সাথে বাঁধলো, একটা গাছের সাথে বাঁধলো, একটা বাঁশের সাথে বাঁধলো, বাঁধার পর আব্দুল্লাহকে মোটা একটা লাঠি দিয়ে সমস্ত শরীরের মধ্যে বেত্রাঘাত করতে শুরু করলো, লাঠি পেটা শুরু করে দিল, আঘাতের পর আঘাত করতে শুরু করলো, আঘাতের পর আঘাত সহ্য করতে লাগলো আব্দুল্লাহ, আঘাতের পর আঘাত শরীরের মধ্যে যখন পড়লো, এ বাবাজি এইবার আঘাত সহ্য করতে করতে আব্দুল্লাহর সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, সমস্ত শরীর বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, রক্তের ফোঁটাগুলো টপ টপ করে পড়তেছে, পুরোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। এবার ডাকতে বলল ভাতিজা রে, ও ভাতিজা তবু যদি ঈমান না ছাড়ো তাহলে আমি তোমাকে এই বাড়ির থেকে বের করে দেব, বাড়ির মধ্যেও তোমার কোনো জায়গা হবে না, বাড়ির মধ্যেও তোমার কোনো স্থান হবে না। আব্দুল্লাহ বলল চাচা এই বাড়ির জায়গা জমির আমার কোনো দরকার নেই, আমাকে যেহেতু মেরেছে, আমার বাবা আমাকে
কোনোদিন মারে নাই, আমার মা আমাকে কোনোদিন কোনো গালি দেয় নাই, মারে নাই। চাচা গো, আপনি যত আমাকে প্রহার করেছেন, আমাকে আঘাত করেছেন, ও চাচা আমি এই বাড়ি ঘরের মধ্যেও থাকতে চাই না, আমি বাড়ির থেকে চলে যাব। এই কথা বলিয়া হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করিয়া বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে আব্দুল্লাহ চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা রে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনো তো হিসাব নিকাশ শেষ হয় নাই, এখনো তো তোমার থেকে আমার পাওনা দাওনা শেষ হয় নাই। ডাক দিয়ে বলল, চাচা গো, কিসের আবার পাওনা দাওনা, কিসের আবার হিসাব কিতাব? আপনি তো আমাকে মেরেছেন, আমার বাবার সহায় সম্পত্তি থেকে বের করছেন, বাড়ি থেকেও তাড়াইয়া দিলেন, আবার কিসের হিসাব কিতাব, আবার কিসের পাওনা দাওনা? এইবার আব্দুল্লাহ চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা পাওনা দাওনা তা হইল তোমার পরনে যে কাপড় আছে, তোমার পরনে যে লুঙ্গি পায়জামা, এই যে পাঞ্জাবি পোশাক বস্ত্র আছে, এগুলাও তো আমি চাচার টাকার মাধ্যমে কিনা, এগুলাও আমি টাকা দিয়ে তোমাকে কিনে দিয়েছি। ভাতিজা রে, তুমি যদি ঈমান না ছাড়ো, ইসলাম না ছাড়ো, মুহাম্মদের দরবার যদি না ছাড়ো, তাহলে এই কাপড় চোপড়ও তুমি নিয়ে যাইতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহর চাচা এবার ডাক দিয়ে বলল, ভাতিজা ঈমান যদি না ছাড়ো, এই যে কাপড় চোপড় খুইলা রাখা যাইতে হবে, উলঙ্গ হয়ে যাইতে হবে। এবার আব্দুল্লাহ দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে রে বাবা, ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ইমানের কারণে, ইসলামের কারণে, তোমার নবীকে মহব্বত করার কারণে গো আল্লাহ, আল্লাহ গো, আজকে ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার কারণে আমার চাচা আমাকে সব কিছু থেকে বঞ্চিত করলো। আল্লাহ, আল্লাহ গো আমার আল্লাহ, শেষ মুহূর্তে কাপড় চোপড়ও খুইলা রাইখা দিচ্ছি, আমাকে উলঙ্গ হইয়া নাকি বাড়ি থেকে যাইতে হবে। ও দয়ার আল্লাহ, আমি কাপড় গুলাও খুইলা দিচ্ছি কি আল্লাহ, তবু আল্লাহ আমি ঈমান ছাড়তে পারবো না। আল্লাহ তুমি আমার ঈমানটা কবুল আর মঞ্জুর করে দাও। এই কথা বলিয়ে একটা 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 করে কাপড় চোপড় খুলতেছে, পাঞ্জাবি খুলছে, লুঙ্গি খুলছে, জামা খুলছে, সবকিছু খুলিয়া হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একেবারে উলঙ্গ হইয়া গেল রে বাবা। উলঙ্গ হইয়া দুইটা হাত দিয়া এইভাবে লজ্জাস্থানটা কোনো রকম আবৃত কইরা ঢেকে মায়ের কাছে যাইয়া, বাড়ির ভিতরে যাইয়া ডাক দিয়ে বলল, মা গো, ও মা, আপনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, মা গো, দুনিয়ার সবাই যদি আমাকে ফালাইয়া দেয়, আপনি মা, আপনি তো আমাকে ফেলাই দিতে পারেন না, মা গো, আপনি আমার চাচা আমাকে এইরকম ব্যবস্থা করেছেন, দেখেন না গো মা, আমার সমস্ত শরীরে ক্ষত বিক্ষত করে দিয়েছে, আমাকে আঘাত করছে, প্রহার করেছে, আমাদের সহায় সম্পত্তি থেকে বের করেছে, শেষ মুহূর্তে বাড়ি থেকে বের করে দিয়েছে, সর্বশেষে কাপড় চোপড় খুইলা রাখ দিয়েছে। মা গো, আপনি আমাকে ছোট্ট একটা কাপড়ের টুকরা দেন, আমি কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা আবরণ কইরা নবীজির দরবারে চলে যাব। খোদার কসম করে বলি গো মা, আমি আমার নবীর নূরানী চেহারা মুবারক যদি একটু দেখতে পারি, আমার সারা জিন্দেগীর দুঃখ কষ্ট আমি ভুলে যাব, 1 সেকেন্ডের মধ্যে ভুলে যাব। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আবার ভাইরা রে, এইবার আব্দুল্লাহর মা ঘরের ভিতর থেকে
জানালার ফাঁক দিয়ে ছোট্ট একটা তোয়লা, ছোট্ট একটা গামছা বা ছোট্ট একটা কাপড় ঢেল দিয়ে আব্দুল্লাহকে দিল। আব্দুল্লাহ কোন রকম লজ্জাস্থানটা ঢেকে, রাত্রি অনেক গভীর হইয়া গেছে, এই রাত্রিবেলায় নবীজির দরবারে চইলা গেল। নবীর দরজার সামনে যাইয়া আব্দুল্লাহ মনে মনে ভাবলো, এই মুহূর্তে মনে হয় নবী আমার নামাজের মধ্যে আছে অথবা ঘুমের মধ্যে আছে। এই মুহূর্তে যদি ডাকে দেই আমার নবীর নামাজ নষ্ট হইতে পারে, আমার নবীর ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটতে পারে। না গো আল্লাহ, না, আমি আমার নবীকে কোনোদিন কষ্ট দেব না গো আল্লাহ। আমি প্রয়োজনে এই দরজার সামনে সারা রাত্র দাঁড়ায় দাঁড়িয়ে পোহায় দেবো, কাটায় দেবো, কিন্তু আমার নবীকে আমি কোনোদিন কখনোই কোনো কষ্ট দেব না। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের রাত্রিতে থরথর করে কাঁপতেছে, উলঙ্গ অবস্থায় ঘরের এক পাশে দরজার এক সাইডে দাঁড়ায় দাঁড়িয়ে সারা রাত্র পার করে দিচ্ছে। আরে বাবাজি, ফজরের নামাজের আজান হইয়া গেল। নবীজি রুম থেকে হুজরা মোবারক থেকে বের হইল। বের হওয়ার পর লক্ষ্য নজর কইরা দেখল দরজার পাশে একটা মানুষ, একটা যুবক উলঙ্গ অবস্থায় শরীরে রক্তাক্ত শরীর নিয়ে থরথর করে কাঁপতেছে আর দাঁড়ায় রয়েছে। বিশ্বনবী ডাকতে বলল, আব্দুল্লাহ তোমার কি হইল রে আব্দুল্লাহ, কি সমস্যা হয়েছে বলো না। এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, নবী গো, ওগো নবীজি, আমি ইসলাম আনার কারণে, ঈমান গ্রহণ করার কারণে, আপনার দরবারে নিয়মিত আসা যাওয়া করার কারণে আমার চাচা আমাকে ঈমান ছাড়তে বাধ্য করেছে, আমাকে ঈমান ছাড়ার জন্য বলেছে। আমি বলছি ঈমান ছাড়বো না, সহায় সম্পত্তি থেকে বের করে দিয়েছি। ও নবীজি, আমার চাচা আমাকে প্রহার করেছে গো, আমার চাচা আমাকে লাঠি দিয়ে মেরেছে। দেখেন না গো নবী, আমার সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমার শরীর রক্তে রঞ্জিত হইয়া গেছে গো নবী। ও নবী, সর্বশেষে বাড়ির থেকে বের করে দিল। এরপরে যখন চলে আসতেছিলাম তখন আমার চাচা আমার কাপড় চোপড় পর্যন্ত খুইলা রাইখা দিয়েছে। মায়ের কাছ থেকে ছোট্ট একটা কাপড় নিয়ে আপনার দরবারে হাজির হইয়া গেছি গো নবী, আপনাকে ডাক দিয়ে নাই আপনার কষ্ট হবে বলে। ও নবীজি, এই দুনিয়ায় আমার সব দরজা বন্ধ হয়ে গেছে, আমার কোনো আপনজন নাই, আমার কোনো প্রিয়জন নাই, দুনিয়ার সবাই আমাকে বের করে দিয়েছে, দুনিয়ার সমস্ত দরজা থেকে আমাকে তাড়াই দিয়েছে। নবীজি, আপনার দরবার ছাড়া আমার কোনো দরবার নেই। এই ঘটনা শুনিয়া নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ, আজকে যে ঈমানের কারণে, যেই নবীর মহব্বতে, যে আল্লাহর ভালোবাসায় ঘর বাড়ি ছেড়ে দিলা, সহায় সম্পত্তি ত্যাগ করলা, নিজের বাড়িঘর ছেড়ে দিলা, নিজের পরনের কাপড় চোপড় পর্যন্ত খুলে দিছ। ও আব্দুল্লাহ, সই না রাখো, আমি বিশ্ব নবীর দরজা তোর জন্য সারা জীবনের জন্য খোলা থাকবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এইবার আব্দুল্লাহ ডাকতে বলতেছে, নবী গো, আমার এই করুণ পরিণতি একমাত্র ঈমানের কারণে, আপনাকে মহব্বত করার কারণে। নবী বলল, আর দুঃখ করিও না, কষ্ট করিও না। আব্দুল্লাহ, তুমি তো উলঙ্গ, যাও একটু হাত মুখ ধুয়ে আসো, একটু গোসল করে আসো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসো, আমি তোমাকে কাপড় দিচ্ছি, কাপড় পরো তুমি। নবীজির পরনের পুরাতন একটা চাদর আব্দুল্লাহর গায়ে শরীরে মুড়াইয়া দিল, পেঁচাই দিল। আব্দুল্লাহর দাম বেড়ে গেছে। এবার আপনারা কোন নবীর শরীরের পুরাতন চাদর আব্দুল্লাহর শরীরে পেছানো মোড়ানো, আব্দুল্লাহর দাম কমছে না বাড়ছে? আওয়াজ দেখুন না, কমছে না বাড়ছে? আমরাও যদি রসুলের সুন্নত মুখের মধ্যে দাড়ি রাখি, মাথায় রসুলের সুন্নত টুপি লাগাই, গায়ে জাম্বা লম্বা জব্বা যদি লাগাই,
এবং রসুলের সুন্নাত যদি আমাদের জিন্দগির মধ্যে, রসুলের আদর্শ যদি জিন্দগির মধ্যে বাস্তবায়ন করি, আমাদেরও সম্মান কমবে না বাড়বে? একটু আওয়াজ দেখুন না, বাড়বে না কমবে? বাড়বে। এবার আব্দুল্লাহকে ডাকতে বললো নবীজি, আব্দুল্লাহ চলো নামাজ পড়ে আসি, তারপরে বিস্তারিত কথা বলি। এইবার আব্দুল্লাহকে নবীজি মসজিদের অনুমতি নিয়ে নামাজ পড়লেন। নামাজ শেষে সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বসাইলেন নবীজি। হ্যাঁ সাহাবীরা বসো, জরুরি একটা কথা আছে। নবী আমার ডাক দিয়ে বলল, ও সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহ ঈমানের জন্য, ইসলামের জন্য আব্দুল্লাহ তার বাড়ি ঘর ছাইরা দিছে। আব্দুল্লাহ তার পরিবার পরিজন ছাইরা দিছে। আব্দুল্লাহ তার সহায় সম্পত্তি সবকিছু ত্যাগ করেছে। ও সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহ আজকে থেকে এইখানের মধ্যেই থাকবে, তোমাদের সাথেই থাকবে। তোমরা আজকে থেকে আব্দুল্লাহকে নিজের ভাইয়ের মতো মনে করবা, এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে আব্দুল্লাহ দিলের মধ্যে কষ্ট পায়, আব্দুল্লাহ মনের মধ্যে ব্যথা পায়। সাহাবীরা ডাকতে বলল, নবী গো, না গো নবী না, আমরা আব্দুল্লাহকে কোনোদিন কোনো কষ্ট দিব না, আব্দুল্লাহকে ব্যথা দিব না, আব্দুল্লাহর সাথে খারাপ আচরণ করব না। নবীজি, আব্দুল্লাহকে আমরা ভাই ভাই মনে করবো আজকে থেকে। এইবার নবীজি আব্দুল্লাহকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ তুমি ইসলামের জন্য সব কিছু বিসর্জন দিয়েছ, ইমানের জন্য সব কিছু ছাইরা দিছ। ও আব্দুল্লাহ, এখন আমি নবী আল্লাহর দরবারে হাত তুলবো, তোমার কি চাওয়ার আছে, আল্লাহর দরবারে কি পাওয়ার আছে, কি চাওয়ার আছে তুমি আমার কাছে বলো। আমি আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। যখন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বললেন, ও নবীজি, আমার কোনো কিছু চাওয়ার নাই, আমার কোনো কিছু পাওয়ার নাই। নবী গো, আমার দিলের মধ্যে কোনো চাওয়া পাওয়া যদি থাকতো, আমার দিলের মধ্যে যদি কোনো লোভ লালসা থাকতো, ও নবী গো, আমি কোনোদিন আমার ব্যবসা বাণিজ্য ছাইরা আসতাম না, আমি আমার সহায় সম্পত্তি ছাইরা আসতাম না। নবীজি, আমি কোনোদিন আমার বাড়ি ঘর ছাইরা আসতাম না, সর্বশেষে অলঙ্গ হয়ে আপনার দরবারে আসছি। নবী গো, আপনি শুধু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ঈমানটা কবুল আর মঞ্জুর করে নেয়। বিশ্বনবী এবার ডাক দিয়ে বলল, আল্লাহ, আমার আব্দুল্লাহ ঈমানের জন্য, ইসলামের জন্য আমাকে মহব্বত করিয়া তোমাকে ভালোবাসিয়া, ও দয়ার আল্লাহ, আব্দুল্লাহ জিন্দেগীর সবকিছু বিসর্জন দিল। ও আল্লাহ, আব্দুল্লাহ শহীদ, আব্দুল্লাহ কিছুই চাইতেছে না, এখন আমি কি করব? আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বলল, নবী গো, আপনি বলেন আব্দুল্লাহকে চাইতে বলেন, আমি আল্লাহ দিতে রাজি আছি। এইবার আব্দুল্লাহকে নবী বলল, আব্দুল্লাহ তুমি বলো বলো বলো, আমার আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রস্তুত। আব্দুল্লাহ রে, বলস না রে আব্দুল্লাহ, বলস না কি চাস আল্লাহর কাছে। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, নবী গো, আমার আল্লাহ যদি আমারে কিছু দেয়, তাহলে আমার আল্লাহর কাছে আপনি নবী বলেন, আমি আব্দুল্লাহর মরণটা আল্লাহ পাক যেন শহীদি মরণ হিসাবে কবুল করে নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলল, আল্লাহ, আমার আব্দুল্লাহ শহীদি মরণ চাইছে, আল্লাহ গো তুমি তাকে শহীদি মরণ দিবা, কিন্তু মাবুদ আমার আব্দুল্লাহর শরীরকে, রক্তকে, গোশতকে, শরীরকে, বদনকে, ও আল্লাহ আমি তোমার কাছে বলতেছি, কাফেরদের তরবারির জন্য আমার আব্দুল্লাহর শরীর, রক্ত, মাংস, গোশত সারা জীবনের জন্য তুমি হারাম কইরা দাও। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বললেন, নবী গো, আমি চাইলাম শহীদ মরণ, আপনি দেখে দোয়া করলেন আর কাফেরদের তরবারির জন্য আমার শরীর হারাম কইরা দিলেন। ব্যাপারটা কি বুঝলাম না গো নবী, কাফেরদের তরবারি লাগাতে যদি মারা না যায়, যদি শহীদ না হই, তাহলে আমি কেমন করে শহীদ হব? নবী এবার ডাকতে বলল, আব্দুল্লাহ রে,
শুধু কাফেরদের তরবারির আঘাতে মৃত্যুবরণ করলে শহীদ হওয়া যায় না, বরঞ্চ কোনো মানুষ যদি কোনো ইমানদার ব্যক্তি যদি দিনের রাস্তায় বের হয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে যে কোনো অবস্থাতেই মারা যায়, সেই মানুষটার সেই ব্যক্তিটার মরণটাও আল্লাহ পাক শহীদি মরণ হিসেবে কবুল করে নেবে। আরে মুসলমান বাবারে, আপনারা যে মাহফিলের মধ্যে আসলেন, আপনারা কি এখানে টাকা কামাই করার জন্য আসছেন? যে বলেন 10 তলা বিল্ডিং এর মালিক হবেন এই জন্য আসছেন নাকি? না না না, এই জন্য আপনারা আসেন নাই। আপনারা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আসছেন, ইমানকে মজবুত করার জন্য আসছেন, ইমানের দাবিতে সত্যবাদী ইমানদার হইয়া আসছেন। ঠিক না ঠিক? ও মুসলমান বাবাজি, আপনি যদি আল্লাহ না করুন, আপনি যদি এই মাহফিলের মধ্যে মারা যান, বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত রাস্তাঘাটে যে কোনো অবস্থাতেই মারা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মৃত্যুটাও শহীদি মরণ হিসেবে কবুল করে নেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। বাজান রে, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এইবার নবীজি নাজাত কইরা দিলেন, দোয়া কইরা দিলেন আব্দুল্লাহর জন্য। এরপরে কিছুদিন পরে বড় একটা সাহাবীদের কাফেলার সঙ্গে এই হযরত আব্দুল্লাহকে একটা যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিল যুদ্ধ করার জন্য। যুদ্ধটা স্থগিত হয়ে গেল, যুদ্ধটা কোনো ক্রমে আর হলো না, যুদ্ধটা বাতিল হয়ে গেল। যুদ্ধের ময়দান থেকে বিশ্ব নবীর দরবারে ফেরার সময় এই হযরত আব্দুল্লাহ রাস্তার মাঝামাঝি পর্যন্ত আইসা প্রচন্ড জ্বরে আক্রান্ত হইয়া অসুস্থ হইয়া আব্দুল্লাহ ইন্তেকাল করে ফেলল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সাহাবীরা খবর দিল, নবী গো, ও নবীজি, আপনার মুহাব্বতের আব্দুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় গেল প্রচন্ড জ্বরে আক্রান্ত হইয়া প্রচন্ড অসুস্থ হইয়া রাস্তার মাঝামাঝি পর্যন্ত এসে মারা গেছে। নবী ডাকতে বলল, সাহাবীরা রে, জলদি কইরা যাও, আমার আব্দুল্লাহকে গোসল দাও, আমার আব্দুল্লাহকে কাফন পরাও। আমি আমার আব্দুল্লাহর জানাজার নামাজ আমি নিজে নবী পড়াবো, আমি নিজে কবরের মধ্যে আব্দুল্লাহকে রাখবো। জানাজা হইল, কাফন পরানো হইল, নবীজি কবরের মধ্যে নামলো। ডাকতে বলল, সাহাবীরা রে, দাও 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 দাও, আমার আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। ও সাহাবীরা রে, আমার হাতে আব্দুল্লাহর লাশটা তুলে দাও। সাহাবীরা নবীজির হাতে আব্দুল্লাহর লাশকে তুলে দিল। এইভাবে তুলে ধইরা হাতটা আব্দুল্লাহর লাশটা এইভাবে তুলে ধরে উপরের দিকে ডাক দিয়ে বলো, আল্লাহ, আমার আব্দুল্লাহর প্রতি আমি রাজি খুশি হয়ে গেছি। ও আল্লাহ, তুমিও আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা এই দৃশ্য দেখার পর কবরের পাশে গৈরাইয়া কাঁদতেছে আর হাউমাউ কইরা চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে। বিশেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ, আজকে যদি এই লাশটা তোর না হইয়া, আজকে যদি এই মৃত দেহটা, মৃত বডিটা তোর না হইয়া আমি আবু বকরের হইতো, আমার ভাগ্য, নসিব, কপাল কত ভালো হইয়া যাইতো। সুবহানাল্লাহ।